একখানা চাঁদ উঠেছে গগন, এটা অতটা সমস্যা নয়। কিন্তু যে সময় দাঁড়িয়ে রবীন্দ্রনাথ আক্রান্ত, তার জন্মদিনের ছুটি তুলে দেওয়া হচ্ছে, তার জাতিকে বেনাগরিক বলা হচ্ছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হচ্ছে, সেই সময়ে দাঁড়িয়ে তুমি এই বাস্তব বিবর্জিত একখানা পরিসরে রবীন্দ্রনাথকে খিল্লি করছো। এটা তুমি যেরকম বাংলার মধ্যে, বাংলা ভাষার মধ্যে বাঙালিকে নিমজ্জিত রাখছো, এটা যেরকম পজিটিভ, কিন্তু আবার ক্ষতিটাও করে দিচ্ছ। সৌরভ গাঙ্গুলির ভেবে দেখা উচিত কি কি নিয়ে তাকে নিয়ে আলোচনা হয়। টিএমটি আর এই ট্রোল আর তার এই কোর্ট কেস। মানে আমি যে কথাটা আসলে বলেছিলাম রোদ্দুর রায়ের ক্ষেত্রে, যখন রবীন্দ্রনাথকে সে রোস্ট করেছিল এক অর্থে, ঠিক আছে, বা মনে হয়েছিল তার এইটাই, আমি বলবো যে হ্যাঁ, যখন পুঁজি, বাজার, চাকরি, জমি সবকিছুর মালিক বাঙালি, পশ্চিমবঙ্গে সবকিছু বাঙালি নিয়ন্ত্রণ করে, দিল্লি বাংলার উপর নিষ্পেষণ এবং লুটতরাজ চালাতে পারে না, তখন যে সাংস্কৃতিক এবং নিজস্বতা থেকে যে উদ্ভাস ঘটে, নিজস্ব কলার, নিজস্ব শিল্পের, নিজস্ব মত প্রকাশের, তার মধ্যে একখানা চাঁদ উঠেছে গগন, এটা অতটা সমস্যা নয়। কিন্তু যে সময় দাঁড়িয়ে রবীন্দ্রনাথ আক্রান্ত, তার জন্মদিনের ছুটি তুলে দেওয়া হচ্ছে, তার জাতিকে বেনাগরিক বলা হচ্ছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হচ্ছে, সেই সময়ে দাঁড়িয়ে তুমি এই বাস্তব বিবর্জিত একখানা পরিসরে রবীন্দ্রনাথকে খিল্লি করছো। এটা তুমি যেরকম বাংলার মধ্যে, বাংলা ভাষার মধ্যে বাঙালিকে নিমজ্জিত রাখছো, এটা যেরকম পজিটিভ, কিন্তু আবার ক্ষতিটাও করে দিচ্ছ। আবার একই সঙ্গে হয়তো রবীন্দ্রনাথকে নিয়ে চর্চার একমাত্র পরিসরও তুমি করেছো, সেটা আমাদের দুর্ভাগ্য সকলের। একই রকম ভাবে আজকাল সৌরভ গাঙ্গুলিকে নিয়ে রিসেন্টলি আলোচনা সত্যি কি কারণে হয়েছে, টিএমটি আর এই হয়তো এই এখন যার কথা বললে কে নিয়ে হয়তো আলোচনা হবে। সৌরভ গাঙ্গুলির ভেবে দেখা উচিত কি কি নিয়ে তাকে নিয়ে আলোচনা হয়। টিএমটি আর এই ট্রোল আর তার এই কোর্ট কেস। কিন্তু একই সঙ্গে ক্যারেক্টার অ্যাসাসিনেশন, হুমকি দেওয়া ইত্যাদি, এগুলো আমাকে প্রায় প্রতিদিন ফেস করতে হয়। আমার নামে প্রচুর ফেক জিনিস চলে, মিটা বাবা মার নামে, মানে মানে কি ধর্ষণ ফর্ষণ ভাবা যায় না কি কি। এবার গল্পটা হচ্ছে, আমি যদি এগুলো প্রতিটির, আমি মাঝে একটা ভেবেছিলাম, জানো তো, এটা অন্যরকম কথা, যে টাকা পয়সা এইভাবে আয় করা যায়, তো প্রতিটি তোমার ধরো কেস করলে আমি ইভেনচুয়ালি জিতবো, একটা উকিলের সঙ্গে একটা ষাট করি, হ্যাঁ রে, যত ড্যামেজ পাবো সে 5,000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকা, 1 লাখ টাকা, 5 লাখ টাকা, যা হোক হাফ হাফ করে নেবো। আমার নামে এতগুলো এরকম করেছে বিজেপি আইটি সেলের বিভিন্ন লোকের নাম এবং ইয়ে থেকে, যে এক জীবন কেটে যাবে আমাদের শুধু ক্ষতিপূরণ পেতে পেতে, ঠিক আছে, একটা ক্যারিয়ার হয়ে যেতে পারে। অবশ্যই আমি হেসে বলছি, কারণ এগুলো রোজকার, এখন মাথা থেকে এগুলো ডিলিট করে দেবেন, ঠিক মানে হাস্যকর, ঠিক আছে। সৌরভ গাঙ্গুলি তো এতদিনে তো সে তো আমাকে কিছু মানুষ চেনে, সৌরভ গাঙ্গুলি তো অনেক মানুষ চেনে, তার তো এতদিনে এইটা ম্যাচুরিটি থাকার কথা। কিন্তু হ্যাঁ, যদি হুমকিমূলক হয়, একটা অ্যাটাকমূলক হয়, বা তার বোনকে, তার মেয়েকে, তার স্ত্রীকে, পরিবারকে, এক্ষেত্রে মানে আমি বলবো যে সে যদি অ্যাক্ট করে, আমি সেটাকে নেগেটিভলি নেবো না। আর আমি অ্যাক্ট করি না কেন, স্পষ্ট কথা হচ্ছে, আমাদের যদি বাংলা পক্ষের প্রচুর টাকা থাকতো, একটা উকিল থাকতো, সারাক্ষণই এই করতো, অ্যাক্ট করতাম। এখন বাংলা ও বাঙালির জন্য যে কাজগুলো ব্যক্তিগত ভাবে যে অ্যাটাক হচ্ছি, তার থেকে ওই কাজটা আমার কাছে প্রায়োরিটি পায়, এই কারণে। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।